আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জপ করছেন। খানিক পরে ৫-৬টি মেয়েলোক মাকে দেখতে এলেন। তারা ঠাকুর প্রণাম করে বসতেই মা জপ শেষ করে তারা কোথা হতে আসছেন জিজ্ঞাসা করলেন। নলিনী তাদের পরিচয় দিলেন। শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছেন। পেটে টিউমার হয়েছে। ডাক্তার সাহেব বলেছেন অস্ত্র করতে হবে। তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন। কি জানি কেন মা এদের কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না। তারা ওই জন্য বারবার প্রার্থনা করলেও স্বীকৃত না হয়ে বললেন, ওই চৌকাঠ হতে ধুলো নাও। তারা শেষে অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন, আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে ওঠে, আবার আপনার দর্শন পায়। মা ভরসা দিয়ে বললেন, ঠাকুরকে ভালো করে প্রণাম কর, উনিই সব। পরে যেন একটি অতিষ্ঠভাবে বললেন, তবে তোমরা এখন এসো, রাত হলো। তারা ঠাকুর প্রণাম করে চলে যাবার পর বললেন, গঙ্গাজল ছিটিয়ে ঘর ঝাঁট দিয়ে ফেল, ঠাকুরের ভোগ উঠবে। বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে আমার হাতে পাখা দিয়ে বললেন, বাতাস কত, মা শরীর চলে গেল। গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমারই দুঃখে, কেউ বলে আমারও দুঃখ। আর সহ্য হয় না। কেউ বা কত কি করে আসছে, কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেলে বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু। সংযম নেই, কিছু নেই। ঠাকুর তাই বললেন, ওরে 1 সের দুধে 4 সের জল, ফুঁকতে ফুঁকতে আমার চোখে জল গেল। কি কোথায় ত্যাগী ছেলেরা আসিস, আয় রে, কথা কয়ে বাঁচি। ঠিক কথাই বলতেন। জোরে বাতাস কর মা, আজ বেলা 4টে হতে লোক আসছে, লোকের দুঃখ আর দেখতে পারিনি। আহা, আজ বলরামের পরিবারও এসেছিল। বাবুরামের জন্য কত কাঁদলে। বললে, এ কি আমার যে ভাই, তাই তো, মা দেবতা ভাই। খানিক পরে তেল মালিশ করতে বললেন। মালিশ করতে করতে বলল, মা ডাল রান্না করে এনেছি, ভক্তরা খাবেন বলে। মা বললেন, বেশ করেছ। রাখালও 2টো ইলিশ মাছ পাঠিয়েছে। বাবুর গিয়ে অবধি সে এখনো মাছ খায়নি। এর পূর্বে একদিন রাধুর বর মাংস খেতে চেয়েছিল। সেই কথা এখন একজন বলায় মা বললেন, এখন এখানে কেমন করে হবে? এই বাবুরামটি আমার চলে গেছে। সবারই মন খারাপ। এ ঠাকুরের সংসার, তাই কাজকর্ম সব হচ্ছে। তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত। কেউ কি উঠতে পারত? তবে খেতে চেয়েছে, দিতেই হবে। তা এরা যদি রান্না করে আনে তবে হতে পারে। এই বলে আমার পানে চাইতেই বলল, জামাই যদি আমাদের হাতে খান তবে অবশ্যই আনতে পারবো। মা বললেন, তা খাবে না কেন? খুব খাবে। রান্না করে বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও। ছেলেদের কারো কারো অরুচি হয়েছে। জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে। তা কত হলে হবে যোগিন? যোগিনমা বললেন, তা 3-4 টাকার কম হবে না। মা বললেন, তবে কিছু টাকা নিয়ে যেও। আমি, তা হবে না মা, সুখহরণ রাগ করবে। মা হাসতে লাগলেন। বললেন, তবে থাক। পরের রবিবার কালীঘাট হতে মহাপ্রসাদ আনিয়ে রেঁধে পাঠানো হলো।